কারা কারা আমার মতো পটলের খোসা দিয়ে ভর্তা তৈরি করেন অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। আমি খুব মজার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা যত সহজ, খেতে কিন্তু তার চেয়ে বেশি মজা হয়। তৈরি করা একদমই সহজ। এটা আমি মাত্র এক টুকরো মাছ দিয়ে এই ভর্তাটা আমি তৈরি করে নিয়েছি। এখানে আমি তৈরি করার জন্য এক টুকরো মাছ আগেই ভেজে নিয়েছি, ছোট্ট একটা টুকরো। আর এখানে পটলের খোসাটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করে ব্লেন্ড করে নিয়েছি। এখানে প্রায় 3টের মতো পেঁয়াজ কুচি করে দিয়েছি। ভর্তাটাতে যদি একটু পেঁয়াজ কুচি বাড়িয়ে দেন ভর্তাটা খেতে ভালো হয়। হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দিয়েছি। পেঁয়াজটা যখন একটু ব্রাউন কালার হয়ে আসবে তখন রসুন বাটাটা দিয়ে একটু নেড়েছে হালকা মশলা ব্যবহার করেছি, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু লাল মরিচের গুঁড়ো ঝালার জন্য। আপনারা চাইলে কাঁচামরিচটাও ব্যবহার করতে পারেন। আর মাছটা যে আমি ভেজে নিয়েছি ওইটা কাটা ছাড়িয়ে ঝুরি করে নিয়েছি, নিয়ে একটু নেড়ে ছেড়ে মাছটা সহ মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। তেলের মধ্যে এখানে কোনো প্রকার পানি ব্যবহার করি না, যেহেতু ভর্তা একদম শুকনো শুকনো হবে। তারপরে যে মিশ্রণটি আমি তৈরি করে নিয়েছি ব্লেন্ড করে, পটলের যে খোসা ওইটাকে আমি দিয়ে নেড়ে চেড়ে চেষ্টা করবেন। পটলটা যখন চামড়াটা সিদ্ধ করবেন তখন যে পরিমাণ পানি দিবেন, পানিটা সাথে সাথে মানে সিদ্ধ হতে যেহেতু সময় লাগে ওইটা একদম শুকিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে ভালো হয়। পানি থাকলে কিন্তু ভর্তাটা তেমন একটা সময় লাগবে হইতে, কালারটাও চেঞ্জ হয়ে যাবে। আমার এখন দেখেন একটু পানি ছিল না দেখে কালারটা একদম চকচকে সবুজ ছিল, আর ভর্তাটা খেতেও মজা হয়েছে। এখন নেড়ে চেড়ে যখন তেলটা ছেড়ে আসবে কড়াই থেকে তখন আমি নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করব। বাস তৈরি হয়ে গেল অসম্ভব মজার এই পটলের চামড়ার ভর্তা। কারা কারা খেয়েছেন কমেন্টসে জানাবেন। যাদের কাছে রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থেকে বেল বাটনটি অন করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের রেসিপি। আল্লাহ হাফেজ।